রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে এই যে সকাল, এখন বাজে হচ্ছে ওই 7:30 মতন। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সেদিনকে যে ফলসিটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন শুকিয়ে গেছে, তা ডিব্বাতে ভরে রেখে দিচ্ছি। মনে হচ্ছে শুধু হাঁটিই রয়েছে, তবে যখন ভিজিয়ে দেব তখন আবার ঠিকই হয়ে যাবে। সব কিছু তো শুকানোর পরে এরকমই অবস্থা হয়ে যায়, একদিন আমরাও এরকম শুকিয়ে যাব, এরকম অবস্থা হয়ে যাবে, তাই না? তো আমি একটা কথা বলবো, ফেসবুকের কিছু কিছু অসভ্য লোকেদের জন্য, যারা মানে এই যে এসে এসে মেসেঞ্জারে বাজে বাজে কমেন্ট করে চলে যাও, তোমাদের একটা কমেন্টে তার মানসিক যে কী চাপ পড়ে সেটা কি তোমরা জানো? কী আর করবো, এই কিছু কিছু বাজে লোককে আর কিছু বলার নেই। এত যে ব্লক করে দিই, এত যে বলি, মানে রিপ্লাই কখনো দিই না, তারপরেও মেসেজ করেই যায়। আচ্ছা তোমরা বলো তো, আমার কি সেই 20-22 বছরের বয়স আছে যে তোমরা এরকম ফালতু ফালতু মেসেজ করো? আমার ছেলেটা এখন বিয়ের বয়সী হয়ে গেছে, শখ করে একটুখানি ভিডিও বানাই, তোমরা কেন এত পরেশানি করো? তো আজকে প্রচুর হাওয়া ছেড়েছে, ঝড়ের মতো, ঝড়ের গতিতে হাওয়া দিচ্ছে। তাই এই যে সেদিনকে যে বোলার আচারটা বানিয়েছিলাম, প্রায় লাগভাগ খাওয়ার মতো তৈরি হয়ে গেছে। এখন আর কি ঝাঁক উঠছে, 1-2 দিন ধরে ঝাঁক উঠবে আর গলবে, আর তারপরের থেকেই খাওয়া যাবে। ওর ভিতরে যে মানে কি বলবো, সেই হাঁটাটা থাকে না, সেই হাঁটাটা মানে একদম জমাট বেঁধে যাচ্ছে। তা সেদিনকে ছিল এই যে কয়টা ভেন্ডি, এখন পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। অল্প কয়টা ভেন্ডি ছিল, তার জন্য একটু পেঁয়াজ কুচি দিলে একটুখানি বেশি হয়ে যাবে, তার জন্য এই যে একটুখানি মানে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। আজকে করবো একটুখানি সয়াবিন, অনেক দিন হয়ে গেছে সয়াবিন খাওয়াই না। আর আমরা তো সবসময় নিরামিষই খাই, তোমাদের আর বলার কিছু নেই, যা কিছু রান্না করি তোমাদের সঙ্গে শেয়ারই করি। তো চলো আজকে মানে সয়াবিনটা বানাই। আমি কিন্তু এই গরমে মশলাপাতি এমনিতেও অনেক কম খাই, আর এই মশলাপাতি এখন দিই না বললে চলে। ওই একটুখানি যদি ওই দেওয়ার হয়, গোটা গরম মশলা দিয়ে দিই একটুখানি তেলের পরে ছেড়ে, ওটাতেই যেরকম গন্ধ হয়ে যায় সেটাই বেশ ভালো খেতে লাগে। আর আমরা বেশি মশলা খাওয়া পছন্দ করি না। আর আমার এই যে 2-4 বছর আছে পেটে প্রবলেম হয়ে গেছে, তার জন্য আর মানে মশলাটা বেশি আর কি খাওয়াই হয় না, অল্পই খাই। আর আমরা মশলা অনেকই কম কিনি, যখন কিনি ওই 100-200 টাকার কিনে আনলে কিন্তু আমাদের 2-4 মাস চলে যায় আরামসে। মাঝে মাঝে একটু মশলার জিনিস তো খেতে ইচ্ছেই করে, তবে হালকা। তো এই যে কথা বলতে বলতে হয়ে গেছে রান্নাটা প্রায়। আর এদিকে আবার জল চলে এসেছিলো, সে জলটা আবার একটুখানি ভরে নিয়েছি। কালকে এসেছিলো, কালকে পুরো ভরা হয়ে গেছে, তা আজকে 1 চেরি মতোই ছিল, সেটাই আর কি আজকে এই যে ভরে নিয়েছি। তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করলাম এক নজরে দেখেই নিয়েছো তোমরা। তো এখন আর কি বানাবো একটুখানি গোলাপ জামুন। তো এই যে গোলাপ জামুনের ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই যে দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি বাজারের প্রিমিক্স দিয়ে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।